কখনো কখনো শহরের এই ব্যস্ত জীবনের বাইরে বেরিয়ে যখন তুমি একটু এই পাহাড়ের শান্ত উপত্যকায় পা রাখো, তখন মনে হয় যেন সব কোলাহল কোথাও হারিয়ে গেছে। চারিপাশের এই সবুজ প্রকৃতি, দূর পর্যন্ত বিস্তৃত পাহাড়ের সারি, নীল আকাশ ছুঁয়ে থাকা পাইন গাছ, আর উঁচু পাহাড়ের ফাঁক গলে বয়ে আসা ঠান্ডা হাওয়ার ছোঁয়া। এখানে প্রতিটা নিঃশ্বাসই যেন শান্তি বয়ে আনে। কোনো নেটওয়ার্ক কানেকশন ছাড়াই যখন তুমি তোমার দিনগুলো পাহাড়ে কাটাও, তখন সেই মুহূর্তে পাহাড়ই হয়ে ওঠে তোমার সবকিছু। সূর্যের প্রথম আলো যখন বরফে মোড়া চূড়াগুলো স্পর্শ করে, সেই দৃশ্য হয়তো শব্দে বর্ণনা করা অসম্ভব। নদীর কলকল শব্দ, দূরে পাখিদের ডাক, আর সরু পাহাড়ি পথের ওপর পড়ে থাকা সূর্যের আলো, সবকিছু মিলে যেন এক অদ্ভুত জাদু সৃষ্টি করে, যা বইয়ে পড়ে বা স্ক্রিনে নয়, শুধুমাত্র এখানে এসেই স্পর্শ করা যায়। প্রথম যখন হাওড়া থেকে জার্নি স্টার্ট করেছিলাম, তখন মাত্র 4-5 জন ছিলাম। আর এইখানে আসার পর যখন সবার সাথে দেখা হলো, তারপর থেকেই এই ট্রেকটার জন্য আমরা এখন একটা ফ্যামিলি। আগের ব্লগটায় তোমরা গাঙ্গাদ অব্দি পৌঁছানো দেখেছিলে, আর আজ আমরা গাঙ্গাড ভিলেজ থেকে সীমাত্রা বেস ক্যাম্প হয়ে হারকিদুন অব্দি যাওয়া দেখব। সো ওয়েলকাম ব্যাক টু প্রো দ্য এক্সপ্লোরার অ্যান্ড পার্ট 2 ব্লগ অফ হারকিদুন ট্রেক। গুড মর্নিং ফ্রম গাঙ্গার। তো আজকে আমাদের প্ল্যান আছে সীমাত্রা অব্দি ট্রেক করার। এটা প্রায় 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত ট্রেক। ফার্স্টে তো আমরা ঠিক করেছিলাম যে ওসলা ভিলেজের মধ্যে দিয়েই যাব, বাট গাইড বলল যে অন্য আরো রুট থাকতে পারে ভালো, সেখান থেকেও নিয়ে যেতে পারে। তো কিভাবে সেই রুট থেকে যাচ্ছি, কোন রুট দিয়ে কিভাবে যাচ্ছি, সব ডিটেলসে দেখাবো। সীমাত্রা গিয়ে টার্গেট আছে আমাদের, আমরা মনে হয় টেন্টেই থাকছি, সবকিছু তোমাদেরকে দেখাবো। মোটামুটি সকাল 5:30টায় ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর এখানের মেনুতে ছিল ব্রেড, জ্যাম, অমলেট আর পোহা। আর তারই সাথে আমাদের ডে 2 এর ট্রেক প্ল্যান কেমন হবে সেই সব নিয়ে ডিসকাস করছিলাম। আমরা এখন আজকে ট্রেকিং এর সেকেন্ড দিন হারকিদুন ট্রেক। আমরা সীমাত্রা যাব, সীমাত্রা থেকে কালকে হারকিদুন। আমাদের টিম খুব ভালো উঠছে, বাদ বাকি টিম অনেক পরে। আজকে শুধুই আপ চড়াই আছে। আমরা প্রথম এখান থেকে আইসক্রিম দেখতে পেলাম, এটা কোন দিক সেটা জানি না, যতক্ষণ না গাইড আসছে প্রপার নাম বলা যাচ্ছে না। দুপাশে পাহাড়, ঝর্ণা আর এই নদীর স্রোতকে সাথে নিয়ে আমরা রওনা হয়েছিলাম সীমাত্রার উদ্দেশ্যে। আর আজকের জার্নিটা শুরু থেকেই কিন্তু বেশ চড়াই ছিল। পথ যতই এগোচ্ছি, প্রকৃতি ততই আপন হয়ে উঠেছে। কখনো পাথরের ট্রেল, কখনো জঙ্গল, পাহাড়ের প্রতিটা মোড় আমাদের চমক দিচ্ছে তার নতুন রূপে। ওই যে দূরে সামনে যে পিকটা দেখছো, ওটা হচ্ছে হারকিদুন পিক, মানে আমরা যে ভ্যালিটায় আমাদের লক্ষ্য। আর তারপরে যে মেঘে ঢাকা যে চূড়া দেখা যাচ্ছে, সেটা হয়তো অতটা ভিজুয়ালাইজ হচ্ছে না মেঘের জন্য। ওটা হচ্ছে মেন আমাদের স্বর্গারোহিণী পিক, যেটার কাছে আমরা যাব, আমাদের আলটিমেট ডেস্টিনেশন স্বর্গারোহিণী পিকের একদম সামনে যাওয়া। চলো যাওয়া যাক আপাতত। পাহাড়ে সব পার্টনারদের মধ্যে দিয়ে এই ডগস ভাই, একটা কুকুর আমাদের পার্টনার, সেই গাঙ্গা আমাদের সঙ্গে এখনো হেঁটে যাচ্ছে টানা নিঃস্বার্থভাবে। মানে বলতে গেলে গাইড তো অনেক পিছনে আছে, এখন ওই রাস্তা দেখাচ্ছে আমাদেরকে। ইভেন আমি দাঁড়ালে ও দাঁড়াচ্ছে, মানে দারুণ। আমি আবার ডাকলে বা না ডাকি, সাথে সাথে ও আসছে। এই যে এই ট্রেকিং এর রাস্তায় এরকম কিন্তু অনেক ওয়াটারফল পড়ে ছোটখাটো, তোমরা এখান থেকে জল ভরে নিও। পিওর জল একদম, মানে অরিজিনাল যে পিওরিটি বলা হয়, পিউরিফাই পুরো করে আসে, কারণ পাথরে ঘা কেটে কেটে অটোমেটিক এটা পুরো ফিল্টার হয়ে আসে। এই যে ওপরে ভিলেজটা দেখছো, এটা হচ্ছে ওসলা ভিলেজ। আমাদের একদম প্রথমে যে আইটিনারি ছিল এই রুট দিয়ে যাওয়ার কথা ছিল,
কিন্তু কিছু প্রাকৃতিক বিপর্যয় আরও কিছু কারণে রুট চেঞ্জ করে আমরা এখন নর্মাল এই রুট দিয়ে যাচ্ছি সীমাত্রার দিকে। সামনে একটা বড় ব্রিজ পড়েছে, এইবারে খাড়াইটা কিন্তু আরও বাড়বে। পুরো ওই যে পাহাড়ি পুরো দেখছো সোজা ওপরে 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 এইভাবে আস্তে আস্তে পুরো ওপরে উঠে যেতে হবে। দেখতে তো এরকম নর্মাল মনে হচ্ছে, কিন্তু হাঁটতে যে কেমন লাগবে সেটা আমরাই জানি। বাট কন্টিনিউ হাঁটলে, শরীর একটু গরম হলে অটোমেটিক সবাই পারবে, যে কেউ। ব্রিজ ক্রস করলাম, এটা কি হাড়কিদুন, আর মাত্র 14 কিলোমিটার। মোটিভেশন পেয়ে গেছি ভাই, অবশেষে ফলক দেখতে পেলাম। ডগুস ভাই আমার ওয়েট করছিল এখানেও। ও ভিউজটা জাস্ট, একটু নিচু হলেও এরপরে কিন্তু চড়াই আছে এইরকম ভাবে পুরো। বাট দেবভূমিতে যাচ্ছি, যেতে তো হবেই। আমরা যেহেতু বর্ষার শেষে অর্থাৎ সেপ্টেম্বরে এসেছিলাম, তাই চারিদিকটা পুরো সবুজে ঘেরা ছিল আর পাহাড়ি ফুলে মোড়ানো ছিল এই ভ্যালিটা। তো এইসব দেখতে দেখতেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর নতুন নতুন অনুভূতি নিচ্ছিলাম। আর একটু আর কতক্ষণ লাগবে? আমরা যেরকম হাঁটছি 3 ঘন্টার মধ্যে আমরা সীমাত্রা পৌঁছাবো, যদি আমরা না দাঁড়াই। মাঝে লাঞ্চ করবো, 4-4.5 ঘন্টার মধ্যে সীমাত্রা। কালকে আমাদের সামিট হারকিদুন, এটা মাউন্ট আমাদের সঙ্গে অনেকক্ষণ ট্রেক করেছে, আমরা বাদাম খেয়েছি, ও কেন খাবে না? মানে আরেকটা নে, তুইও খা, আমিও খাই। পাহাড়ের কোলে শুয়ে এরকম নৈসর্গিক দৃশ্য দেখার অনুভূতিটাই আলাদা। ভিউটা যা, অনেকটাই ক্লান্ত হয়ে গেছি, তাই একটু রেস্ট নিতেই হবে। এই যে ট্রেকিং আমাদের রুট আছে হারকিদুনের, এটা কিন্তু নদী উপত্যকার ট্রেক হিসাবেও কিন্তু বিখ্যাত। কারণ সাইড দিয়ে দেখো আমাদের যে টনস নদী বা সিউপিন নদী হবে এটা, কারণ টনস নদীটা সামনে গিয়ে সিউপিন নদী হয়েছে, নদী বয়ে চলেছে, আর এখান থেকে আমাদের ট্রেকিং রুট। মানে দারুণ, এই জন্যই কিন্তু এই ট্রেকটা বিখ্যাত আরো এক ধরনের। পথে এরকম কিছু কিছু আর কি জায়গা আছে যেখানে সবাই হয়তো লাঞ্চগুলো মানে টিফিনগুলো করে, তাই জন্য এরকম ঘেরা। আবার হতেও পারে হয়তো দোকানও হতে পারে, কোন সিজনে হয়তো ছিল। আমাদের এখন সবাই এখানে রেস্ট নিচ্ছে, দেখি আমি একটু বসি। পাহাড়ের খিদেটাই কিন্তু একটু অন্যরকমের হয়। হয়তো সাথে খাবার থাকে খুবই সিম্পল, কিন্তু আশেপাশের দৃশ্যটাই তখন মেন কোর্স। এমন লাঞ্চ শহরে বসে করা যায় না। আর আজ দুপুরে আমাদের মেনুতে ছিল পোলাও আর আলুর দম, যেটা প্যাকড লাঞ্চ হিসাবে সকালে নিয়ে বেরিয়েছিলাম। আর সীমাত্রা পৌঁছাতে আর 3 কিলোমিটার মতন বাকি। রাস্তাটা মনে হচ্ছে পুরো স্বপ্নের দেশ। পিছনে আমাদের বাকি সব পার্টনাররা আছে, এক এক করে আসছে। হায়, আর বাকি আরো সবাই আসছে। যদি অনেস্টলি বলতে চাই, সবাই মারাত্মক ক্লান্ত আমরা। ফেসটা হয়তো একটু ভালো দেখানোর চেষ্টা করছি ভিডিও বলে, বাট ওয়েদারটা দারুণ দিয়েছে আমাদের সাথ। কারণ শুনছিলাম এই কদিন টানা এখানে ভয়ানক বৃষ্টি হচ্ছিল, বাট এখনো পর্যন্ত ওয়েদার দারুণ। পুরো দুর্গাপূজার সময় যে ওয়েদারটা থাকে সেটাই, বাট মেঘ এবারে আস্তে আস্তে হচ্ছে। এই পথ দিয়ে শুধুমাত্র ট্রাভেলাররাই নয়, প্রতিদিন পাহাড়ি জীবনে বেঁচে থাকার গল্পও হাঁটে এই রাস্তা দিয়েই। ট্রেকিং কেমন লাগছে? ট্রেকিং খুবই সুন্দর লাগছে। আমরা চড়াই উতরাই সব পের করে আজ এখন
ভ্যালি অফ আননোন কিছু একটাতে এসেছি। ঠিক আছে, এবারে কিছুটা অনেস্ট রিভিউ দাও এবারে। অনেস্টলি বলতে গেলে যেগুলো ওঠার রাস্তা আছে সেগুলোতে অনেকটাই হয়ে যাচ্ছে, সকলের কাজ শেষ। ঠিক আছে, তারপরে পরে বাকি সব ঠিক আছে, চলে যাবে, সবাই চলে যাবে, কোনো অসুবিধা নেই। একদম ফুল জোশ, ফুল জোস। হাউস দ্য জোশ। হ্যাঁ, কেউ কেউ বলছে না, সবাই কনফিউজড আছে যে কি বলবো এখানে। ফাইনালি আমাদের টেন্টের কাছে পৌঁছে গেছি সীমাত্রার। আমাদের স্যার অনেক আগেই পৌঁছে গেছে। অনেক রকমের টেন্ট দেখতে পাচ্ছি স্যার, এটা মানে কি? ওরা যারা টেন্টে প্রথম থাকছে তাদের একটু বলে দিই, টেন্টে আমরা বেশিরভাগ সময় এক্সপেডিশনের ক্ষেত্রে এই ডোম শেপ টেন্ট ইউজ করা হয়। এই ডোম শেপ টেন্ট কোন হ্যান্ডি, এবং এটাকে এইভাবে পুরোটা তুলে নিয়ে গিয়ে অন্য জায়গায় আর পিচিং করা হয় থাকে। এটা ডোম শেপ টেন্ট আর এ শেপ টেন্ট ওইগুলো একটু এদিকে যেটা দেখতে ওটা এর মতন আছে, এ শেপ টেন্ট আর এটা হ্যাঁ, আর এগুলো হচ্ছে হলো বেশিরভাগ কিচেন বা ডাইনিং টেন্ট হয়। আবার ওই এ শেপ টেন্ট গুলো ডোম শেপ টেন্ট থেকে বেশি জায়গা ধরে, ওখানে 4 জনও থাকতে পারে, কিন্তু এটা ম্যাক্সিমাম 3 জন থাকতে পারে। কিন্তু বেশিরভাগ আমরা যে এক্সপেডিশন করি তাতে এই টেন্ট ভীষণ ট্রেন্ডিং আর ভীষণ হচ্ছিল হ্যান্ডি জিনিস ইউজ করা হয়ে থাকে। আরেকটা কথা বলে দিই, টেন্টের ক্ষেত্রে টেন্টে যারা প্রথম থাকবে তাদের নিয়ম হচ্ছে টেন্টে কখনো এইভাবে উভয় ঢুকবে না, উভয়। সবসময় পেছন করে পাটা বাইরে রেখে বডিটাকে পেছনে দিয়ে ঢুকতে হবে, যাতে জুতোটা না দেখে, জুতোটা বাইরে থাকতে হয়। টেন্টের দুটো পার্ট হয়ে থাকে, একটা ইনার পার্ট একটা আউটার পার্ট, ইনার চেন আউটার চেন। এই জন্য আমরা কি করি, ইনারটাকে ঢেকে আউটারের মধ্যে, ইনার আর আউটারের মাঝে যে ইন বিটুইন গ্যাপ আছে তার মধ্যে আমরা জুতো, আমাদের যে ওয়েস্ট লাগেজ আছে বা নোংরা লাগে সেটাকে রেখে দিই। আর টেন্টের শেষের দিকে বা যে মাথার দিকে সব সেখানে মানে আমাদের স্যাক রাখার নিয়ম। অবশেষে টেন্টের কাছে পৌঁছে গেছি। ফার্স্ট টাইম আমার লাইফে টেন্ট এক্সপিরিয়েন্স করছি। তো স্যার যেমন বলেছে সেইভাবে ঢোকার চেষ্টা করি। তার আগে আমার এই রুকস্যাকটা নামাই। উত্তরাখণ্ডের সীমাত্রা বেস ক্যাম্পে প্রসেনজিৎ ঢুকছে টেন্টে। আপাতত রুকস্যাকটা এখানে রাখছি, আমি একটু পরে ভেতরে নেব, আগে আমি নিজে ঢুকি একটু। স্যার এইভাবে বলেছিল ইনার পার্টে আগে, এইভাবে যাতে না কাদা লেগে যায়, জুতোর কাদাটা। তারপরে এখানে জুতোটা খুলে নিতে হবে ঠিক এইভাবে, দেন পুরো টেন্টের ভেতরে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো রাতে, এবারে এক্সপিরিয়েন্সটা আরো জানাবো যে কেমন হলো। ফার্স্ট টাইম আমার টেন্টের এক্সপিরিয়েন্স। এইখানে আমাদের টয়লেট টেন্টের প্রিপারেশন নেওয়া হচ্ছে। এখানে ভাই মাটি খুঁড়ছিল এতক্ষণ। বাকি টেন্টের এক্সপিরিয়েন্স তো শেয়ারই করলাম তোমাদের সাথে। এটা আমাদের কিচেন টেন্ট, আজকে রাতের খাবারের প্রিপারেশন চলছে এখানে। এই কিচেন টেন্ট গুলো কিন্তু বড় বড় হয়, সব এখন সবে রেডি করছে। দেখো, এই সীমাত্রা থেকেই আমাদের স্বর্গারোহিণী পিকের ভিউটা পাচ্ছি। আমি জাস্ট জুম করে দেখাচ্ছি যতটা এখান থেকে জুম করা যায়। ও, কালকে হারকিদুনে গিয়ে একদম নাকি এটা সামনে যাবো আমরা, আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে। আমরা এখন আছি সীমাত্রা ক্যাম্পে। সীমাত্রা ক্যাম্প হচ্ছে হলো হারকিদুন ভ্যালি যেটা আছে সেখান থেকে মোটামুটি 4.5-5 কিলোমিটার দূরে। সূর্য ডুবে যেতেই পাহাড় কিন্তু তার রং বদলে ফেলে। তাঁবুর মধ্যে গল্প, বাইরের আকাশে ঝলমলে তারা। এই রাতগুলো ক্যামেরাতে ধরা যায় না, শুধুমাত্র অনুভবই করা যায়। ভূতের গল্প চালু হয়ে গেছে টেন্টের মধ্যে, সব অন্ধকারে হেড টর্চ জেলে যেটুকু দেখা যাচ্ছে। তো গাইস এবারে দেখো সেই অরণ্যের মাঝখানে যেটা হয় সেটা এখন পাহাড়ের মধ্যে টেন্টের মধ্যে হচ্ছে গল্পটা। দেখো না, শোনো। আচ্ছা, আমাদের একটা ভৌতিক গল্প না, এটা একটা রিয়েল এক্সপিরিয়েন্স। সেটা টেন্টে আমাদের আড্ডাটা কিন্তু বেশ জমেই উঠেছিল। এরকম গল্প শুনতে শুনতে 9টা নাগাদ আমরা চলে গেছিলাম ডিনারের জন্য। और वो वाला स्पेशल आइटम कहाँ है? आ रहा है। তোর জন্য স্পেশাল আইটেম। রাতের ডিনার আমাদের চলে এসছে এখানে সব। এখানে তো রুটি আছে গরম গরম, এখানে আছে রাজমা যে ডাল হয়, কালি ডাল বলে এখানে। আর নেক্সট এখানে আবার রাইস গরম গরম, মানে আলাদাই আয়োজন। এখানে বাঁধাকপির তরকারি, সাথে আছে এরকম মুচমুচে পাঁপড়, পুরো মানে আলাদাই জমিয়ে হবে।
একটু খেয়ে দেখি। না বাঁধাকপি এখন নেবো না স্যার, আমি একটু ডাল নিয়ে নিই আগে, একটু ডাল দিয়ে আগে রুটিটা খেয়ে দেখি। খেতে খেতেই ছবিলাল ভাইয়া আমাদের নেক্সট দিন কখন কি বেরোতে হবে আর কি কি করতে হবে সেই টিপস আমাদের দিচ্ছিল। इस जगह का नाम है सिमात्रा। यहाँ की सबसे बेस्ट कैंप यही है, यही माना जाता है, ये बेस्ट माना जाता है यहाँ का। हरकीदुन ट्रैक का बेस्ट माना जाता है। यहाँ से जो हरकीदुन है वो प्रॉपर 4 किलोमीटर है। तो कल का जो हमारा मॉर्निंग का शेड्यूल रहेगा, 5:30 बजे होगा हमारा ब्रेकफास्ट। ब्रेकफास्ट में रहेगा आपका दलिया और उपमा प्लस चाय। और फिर हम 6 बजे आधे घंटे के अंदर हमने ब्रेकफास्ट करके फिर 6 बजे यहाँ से मूव करना है। यहाँ রাতের টেন্ট, পাহাড়ের মধ্যে টেন্টের মধ্যে বসে রাতের এই আকাশ দেখছি। ভিডিওতে আসছে না, বাট আমি দেখতে পাচ্ছি নিজের চোখে। সামনে একটা বড় পাহাড় আছে, কালো অন্ধকার, আর সেখানে আর কি এই চাঁদ চাঁদ মামা আকাশে উঠে রয়েছে। মানে আলাদাই এক্সপিরিয়েন্স। আমি বলবো সবার জীবনে এরকম একটা এক্সপিরিয়েন্স করা উচিত। আমার যেমন এটা ফার্স্ট টাইম হচ্ছে, দারুণ লাগছে এই অনুভূতিটা। এতটা কষ্টের পর যে এতটা ভালো পাচ্ছি, আলাদাই। আর রাতে টেম্পারেচার কেমন থাকবে বা সেটা তো আমরা শোয়ার পরেই বুঝতে পারবো, আরো রাত গভীর হলে। শ্রীমাত্রাতে আজকে আমাদের নাইট স্টে, টেন্টের মধ্যে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করতে চলেছি সবাই, এরকম স্লিপিং ব্যাগ আর সবকিছু। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। কালকে হারকিদুনের ট্রেক আসতে চলেছে, মেন যে হারকিদুন আমরা কালকে আমরা দেখবো সেইটা। তো আজকের মতন এখন গুড নাইট। স্লিপিং ব্যাগের এই চেনটা আনলাম, চেনটা একটু আটকে গেছে, তো দেখা যাক। একটু আটকাচ্ছে ফার্স্ট টাইম, হয়তো ভেতর দিকটাই হয়ে গেছে, দেখে নি। চেনটা আনলাম। গুড নাইট। তো গুড মর্নিং ফ্রম শ্রীমাত্রা। আজকে আমাদের ট্রেকিং এর আলটিমেট ডে। আজকে হারকিদুন আমরা সাবমিট করতে চলেছি। আর এই রাতে টেন্টে থাকার এক্সপিরিয়েন্স দারুণ ছিল। ভেবেছিলাম মারাত্মক ঠান্ডা লাগবে, কিন্তু স্লিপিং ব্যাগ ভাই আলাদাই, এক ফোঁটাও ঠান্ডা ফিল করতে দেয়নি। তো টেন্ট খুলে সামনে যে পাহাড়ের ভিউটা দেখছি, মানে এক কথায় অসাধারণ। মানে নিজের চোখে না দেখলে আর এক্সপিরিয়েন্স না করলে এটা বোঝা যাবে না। তোমরাও আসো, এরকম ট্রেক করো, টেন্টে থাকো, লাইফের অনেক কিছু লেসন শেখার আছে এই সব থেকে। তো বাকি দেখাচ্ছি আমরা হারকিদুনে সাবমিট করার পরে, আর পথের সব জার্নিগুলো। লেটস গো। তো ক্যাম্প সাইট থেকে আমাদের যাত্রা অবশ্যই শুরু হলো হারকিদুন ভ্যালির দিকে। সব টিমমেটরা আমাদের একসাথেই আছে সবাই। গাইস হাই করে দাও। চলো আজকে দেখা হচ্ছে ওখানে। গত রাতের ক্লান্তি ভুলে আজ আবারও আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। আর এই পাহাড়ি ট্রেক মানে শুধু হাঁটা নয়, এটা একটা ধৈর্যের পরীক্ষা, নিজের সঙ্গে নিজের লড়াই। কখনো নদীর পাশে, কখনো আবার ঘন জঙ্গলের ভেতর দিয়ে এই পথ আমাদের নিয়ে চলেছে একেবারে প্রকৃতির আরো কাছে। আর দেখো, যত সামনে এগোচ্ছি পাহাড় তত বিশাল হয়ে উঠেছে। পিকগুলোর অনেকটা কাছাকাছি চলে এসেছি। ওই দূরে যে বরফাবৃত পিকটা দেখছো, ওটা হচ্ছে হাটা পিক। আর ওর পাশেই একদম একটা যে কালো ব্ল্যাক কালারের যে পিক উঠেছে, ওটা হচ্ছে হারকিদুন পিক। আর আমাদের যে স্বর্গারোহিণী, যেটা সামনে থেকে দেখার জন্য আমরা মেন যাচ্ছি, এই যে ওফ, যেটুকু হাঁপিয়ে গেছিলাম, সত্যি কষ্ট হচ্ছে ট্রেক করে। এনার্জি লেভেল মনে হচ্ছে আবার বুস্ট হয়ে গেছে এটা দেখে। ট্রেক করে এসে এইবারে ফাইনালি আমাদের ডেস্টিনেশন আমাদের সামনে। এই যে টার্ন নিচ্ছি, হারকিদুন ভ্যালি, ফাইনালি সাবমিট হারকিদুন ভ্যালি এন্ড দ্য ভিউ। এখানে যে কটা পিক আছে সব কটা দেখাচ্ছি। মেন যে
পিকটা সেটা হচ্ছে স্বর্গারোহণ। এইটা দেখার জন্যই ভাই পাগল ছিলাম। এরপরে হচ্ছে পাশে যে দেখছো আইস প্যাচেস আছে, ওখানে সব গ্লেসিয়ার যা আছে সব ওইখানে। আর এই যে পিকটা দেখছো এটা হচ্ছে হারকিদুন ভ্যালির হারকিদুন পিক। তারপরে যে সবচেয়ে উঁচু ওইখানে যে বরফে যে দেখছো ওটা হচ্ছে হাটা পিক। আর তার পাশে যে আরেকটা পিক আছে ওটা হচ্ছে চৌখাম্বা রেঞ্জের একটা অংশ। আর ওই যে সাইডে একটা যে রাস্তা দেখছো ওটা যে মারিন্দা তাল আমরা যাব, এইখানে যাওয়ার কিন্তু ওটা রাস্তা। স্বর্গারোহিণীর পিকের বিউটি দেখে তো সবাই পাগল হয়ে যায়, কিন্তু এর পিছনে কিন্তু একটা মাইথোলজিক্যাল হিস্ট্রি আছে। সেটা হচ্ছে পাণ্ডবরা যখন স্বর্গে প্রবেশ করেছিল তখন এই পিকের মধ্যে দিয়ে গেছিল, এই স্বর্গারোহিণীর মধ্যে দিয়ে স্বর্গে আরোহণ, ওই জন্য কিন্তু নাম হয়েছে স্বর্গারোহিণী। হারকিদুন ভ্যালি, ভ্যালি অফ গড। আর সেখানে মহাদেবের শিবলিঙ্গ থাকবে না, এটা কি হয়? যাই, মানে ইনি সে, মানে সবকিছুর আগে যিনি আসে, সেটা যেখানেই হোক, পাহাড় পর্বত নদী সবকিছু। আমাদের নন্দীজি, যেখানে ভোলে বাবা সেখানে নন্দীজি। আর তোমরা যারা আর কি এখানে পুজো দিতে চাও তারা নর্মাল পুজো দিতে পারো, কিছু ফুল বা কিছু ক্যারি করে আনবে, এখানে তোমরা দিতে পারো নিজেদের মতন। কারণ সারাক্ষণ এখানে যে পুরোহিত বা যে সারাক্ষণ তারা থাকে না, কিছু সময় দেখা যায় তারা হয়তো একদম সকালের দিকে পুজো দিয়ে যায়। এখানে দেখতেই পাচ্ছ বেলপাতা ফুল কিছু আছে, বা হয়তো পরে এসেও দিতে পারে, এরকম কিছু। भोलेनाथ के बारे में बोला जाता है क्योंकि रात को 9-10 बजे के बीच यहाँ पे डमरू की आवाज़ सुनाई देती है और सुबह 4 से 5 बजे के बीच सुनाई देता है और दिन के 12 से 1 बजे तक सुनाई देता है। लोगों को मतलब ऐसा नहीं, लोग सोचते कि हमको भी सुनाई देगा, ऐसा कुछ नहीं है। अचानक ही उसका आवाज़ सुनाई देता है। और किसी को मतलब ये नहीं है कि किसी को, सब लोगों को सुनाई देगा। अच्छा, जिसको सुनाई देना है उसको सुनाई देता है। इसलिए इसको वैली ऑफ गॉड के नाम से जाना जाता है। अच्छा, ভ্যালি অফ গড मतलब महादेव का। महादेव का है। हर हर महादेव। हर महादेव। এই হারকিদুন ভ্যালি মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটার হাইট কিন্তু প্রায় 12,700-র কাছাকাছি, এর থেকে বেশিও হতে পারে, কারণ জানো এই মাউন্টেন্সের হাইট ক্রমাগত বাড়তে থাকে। তো আলাদাই একটা ফিলিংস আসছে এত উঁচুতে। সেই কোন সমতল, কোথায় কলকাতায় ছিলাম সেখান থেকে জার্নি করে উত্তরাখণ্ড এলাম, দেন দেরাদুন, দেন সেখান থেকে এইখানে, মানে একটা আলাদা ধরনের জার্নি। নর্মাল পাহাড়ে ঘোরা, ট্রেকিং করে, স্ট্রাগল করে আলটিমেট একদম টপ পয়েন্টে গিয়ে সেখানে বসে কয়েক ঘন্টা শুধু নিজেকে সময় দেওয়া, এর থেকে বড় আর কিছু হয় না। সেই গাঙ্গার ভিলেজ থেকে ডগুস ভাই আমাদের সঙ্গে এসছে হারকিদুনে, মানে 12,700 ফিটে নাকি ও এসছে পুরো পথের আমাদের সঙ্গী হয়ে। পিছন ফিরে কিন্তু আমরা যারা এগিয়ে যাচ্ছি, আবার পিছনে যারা আছে তাদেরকেও আবার ঘুরে ঘুরে দেখে দাঁড়িয়ে আবার আনছিল তাদেরকেও সাথে করে। মানে আমার তো মনে হয় মানে স্বয়ং ভগবান একে পাঠিয়েছে যে রাস্তায় যাতে সবাই ঠিকঠাক পৌঁছায় বা সেফ ভালোভাবে পৌঁছায় সেইটা দেখার জন্য। ওরে বাবা, তোকে আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন। এই ছিল আমাদের হারকিদুন ট্রেকের সফর। পাহাড়, নদী, বিভিন্ন রকম মাইথোলজিক্যাল স্টোরি, সবকিছু মিলিয়ে একটু ইমোশনাল হচ্ছি, কারণ এই ডেস্টিনেশনে আসার জন্য অনেক স্ট্রাগল করেছি, এবারে ফিরে যেতে হবে। আর এই জায়গাটা সম্পর্কে যতটা বলা ততটাই কম হয়ে যাবে, কারণ সবকিছু অসাধারণ। তোমরা কিন্তু অবশ্যই এসো এই জায়গাটায়। আর আমি ভিডিওটা যথাসাধ্য চেষ্টা করেছি অনেক ভালো করে করার, অনেক ইনফরমেশন নিয়ে করার, যাতে তোমরা অনেক কিছু জানতে পারো। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও। আর আমার ভিডিওর
কোন পার্টটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি ওসলোগ্রামে আমরা ফেরার সময় যদি ওসলোগ্রাম থেকে ফিরি, জানি না ওই রুট হয়ে যাচ্ছি কি, যদি যাই তাহলে ওখানে একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, যে গ্রাম্য যে মেলা হয়, পাহাড়ি গ্রাম্য মেলা, সবকিছু ওখানে লোকজন সবকিছু একটা শেয়ার করব। না হলে আমার ব্লগ আমি এখানেই শেষ করলাম। হর হর মহাদেব। কখনো যদি জীবনটা ভারী হয়ে যায়, একবার পাহাড়ে এসো। সবকিছুর উত্তর পাবে কি জানি না, কিন্তু মনটা অনেকটা হালকা হয়ে যাবে। আর আমার কাছে হারকিদুন মানে শুধুমাত্র একটা জায়গা না, একটা অনুভূতি যেটা বুকের ভেতর অনেক দিন রয়ে যাবে।